সিপিআইএম দলের জয়নগর মেলামাঠ এবং রাজনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজ জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবি নিয়ে স্থানীয় ডিডব্লিউএস দপ্তরের অফিসারদের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ডেপুটেশনে উল্লেখ করা হয়, এলাকায় টাইফয়েড জাতীয় জলবাহিত রোগ মারাত্মক আকার ধারণ করেছে। স্থানীয়রা জানাচ্ছেন, অবৈজ্ঞানিকভাবে জলের পাইপ কাটা এবং খোলাখুলি জলবাহিত ব্যবস্থা রোগ বিস্তারকে ত্বরান্বিত করেছে। ডেপুটেশন প্রদানকালে সিপিআইএম কর্মী সন্দীপন দেব বলেন, যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি হাতে নেব। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে মিলিতভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। স্থানীয় বাসিন্দারা আশাবাদী, এই ডেপুটেশনের ফলে তাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। আমরা সিপিআইএম জয়নগর মেলার মাঠ লোকাল কমিটি এবং রাজনগর লোকাল কমিটির যৌথ উদ্যোগে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্টের ডিভিশন 1-এর যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনার সাথে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। এই ডেপুটেশনের মূল কারণ আমরা লক্ষ্য করছি যে জয়নগর এলাকায় গত বেশ কিছুদিন যাবৎ টাইফয়েড এবং জন্ডিসের মারাত্মক প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে এই ধরনের রোগ ছড়িয়ে পড়ার মূল যে কারণ, স্মার্ট সিটির অপরিকল্পিত কাজের নামে ড্রেন, রাস্তা ইত্যাদি কাটা হচ্ছে। এতে করে জলের যে পাইপ লাইনগুলি আছে এগুলি লিক করে তাতে নোংরা জল ঢুকছে এবং এই জল সাধারণ মানুষের বাড়িঘরে পৌঁছাচ্ছে। সেটা পান করার পর অসুস্থ হয়ে পড়ছেন এবং জয়নগর এলাকায় সার্বিকভাবে জনস্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা যখন ডিডব্লিউএস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম, উনিও আমাদের সঙ্গে সহমত হয়েছেন